সে কে? শাস্ত্রে বলে সে অন্য কেউ নয় গো, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একঠাই। অর্থাৎ আজ গৌর হরি রাধা বলে কাঁদছে কেন মা? কারণ তার মধ্যেই রাধা গোবিন্দ দুজনা বিরাজমান। সেই ব্রজের কৃষ্ণ এবং রাধারানী দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌর হয়েছে। তাই তো গৌর হরির কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। তিনি এই ভাব আমাদের বুঝিয়েছেন বলেই তো আমরা রাধা গোবিন্দকে জানতে পেরেছি। তাই আজ হরিনামে করতে করতে ভক্ত সঙ্গে নিয়ে বসে যখন হরিনামে করছে মা, আসেছিলেন গৌরী দাস। হঠাৎ গৌরী দাসকে দেখে তার হঠাৎ কি হলো মা, তার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, গৌরী দাস তুমি তো জানো তুমি কে, আর আমি তো জানি আমি কে। গৌরী দাস আজ আমার যে বড় রাধার কথা মনে পড়ছে। আরে গৌর হরি এত ভক্ত থাকতে গৌরী দাসকে কেন বললো মা? কারণ এই গৌরী দাস ছিলেন ওই দাপর যুগে কৃষ্ণের মরমী সখা সুবল। তাহলে কলিতে হয়েছেন গৌরী দাস, তাহলে অন্যথা তো কিছু নয় বাবা। সেই তার মনের গোপন কথাটা গৌরী দাসকেই জানাচ্ছে। আর যখন বলছে রাধা নামে করছে, রাধা 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 বলে ব্যাকুল হয়ে যাচ্ছে আমার গৌর হরি, তখন তার ওই সোনার বরণ অঙ্গে, তার ওই কমল নয়ন থেকে নয়ন বাড়ি বরিশন হচ্ছে। আর ওই নয়ন বাড়ি বরিশন হয়ে গৌর হরির পড়ছে বদন কমলে। বদন কমল হতে পড়ছে আজ বক্ষ কমলে, বক্ষ কমল হতে পড়ছে নাভি কমলে, নাভি কমল হতে পড়ে চরণ কমলে। আরে ধীরে রাধা নামে করে, আরে জানো তার আর কিচ্ছু ভালো লাগে না, শুধু বলে আমার রাধাকে এনে দাও, আমি রাধা বিহীন বাঁচবো না। ভক্তরা সবাই বলে দয়াময় তোমার কৃপা যদি না হয়, তোমার ভাবে বোঝা বড় দায়, কি করে বুঝবো বলো প্রভু, তুমি একবার করুণা করো, না হলে তোমার ভাব যে বুঝতে পারছি না দয়াময়, কি করিলে তুমি খুশি হবে বলো না প্রভু। তখন আমার গৌর হরি রাধা রাধা বলে কাঁদছে তো, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে শোনো আজ আমার গৌরের ভাবটি কেমন জানো, শোনো গো শোনো। রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, আজি রাধা নাম জপে গোরা, আজি পরম যতনে গৌরমা। রাধা নাম জপে গোরা, আজি পরম যতনে গৌরামা। আর যখন রাধা নাম করছে বাবা, নিজেকে আর ধরে রাখতে পারছে না গৌর, তখন কি হচ্ছে জানো, কত সুরধ্বনি ধারাবা গোরা অরুণ নয়নে গৌরমা, কত সুরধ্বনি রাধে ধারাবায় হে অরুণ নয়নে গৌরমা। আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ভেসে যে
গেল রে আজ নয়নেরই ধারায় ধারা ভেসে যে গেল রে আজ নয়নেরই ধারায় ধারা ভেসে যে গেল রে আজ নয়নেরই ধারায় আজ ধারা ভাবে নিধি গৌর আমার নিতাই গৌর হরি বল হরি বল নিধি গৌর আরে নয়নেরই ধারায় ওই ধারা ভাবনিধি গৌর আরে নয়নেরই ধারায় আহা ধরা ভাবনিধি গৌর আরে নয়নেরই ধারায় ধরা আজ ভেসে যে গেল রে তাই আমার গৌর হরি রাধা নামে করছে আর নয়নের ধারায় তার বুকটা বক্ষটা ভেসে যাচ্ছে হরি বল হরি বল আর ওই নদিয়া নবদ্বীপে ঘুরছে আর বলছে হে কলির যে আমি যেমন ভাবে রাধা নামে করি তোমরাও করো তোমরাও বলো রাধা রানীর চরণ ধরো রাধে। কৃষ্ণ নামে করো কারণ হে কলির যে এই কলি যুগে তোমরা যে যাই করো না কেন হরি নামে ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই হরি বল তাই ভেবে দেখুন মা যিনি কিনা ভগবান এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় ছুটে এসেছে শুধুমাত্র আমাদের জন্য ওই ব্রজ ছেড়ে মায়ের কোল ছেড়ে মায়ের আদর ভালোবাসা সখীগণ গোটা বৃন্দাবন ছেড়ে তিনি নদিয়া নবদ্বীপে ছুটে এসেছে কেন হরি বল তাকে ভালো মন্দির করে দেব বলে তাই নাকি ভালো ভালো প্রসাদ দেব বলে তাই এসেছি ভগবান কি পাওয়ার আশায় আজ যিনি ছিলেন রাজা আজ আমার ভগবান তার অঙ্গে রাজবেশ তার মাথায় চাচুর চিকর কেশ কৃষ্ণের হাতে মোহন মুরলী সেই ভগবান একবার চেয়ে দেখো নদিয়া নবদ্বীপে কাঙাল হয়ে অঙ্গে একটি ছিন্ন মলিন বস্ত্র কাঁধে তার ভিক্ষার ঝুলি তার মস্তকটি মুন্ডন আজ বদনে তার কৃষ্ণ নাম আর নয়ন ভরা জল সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ নিজের ভগবান সত্তাকে ত্যাগ করে নিজে ভক্ত হয়ে সকলকে উদ্ধার করবে বলে ভগবান হয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে না হলে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল তবুও হেজি তোরা একবার কৃষ্ণ বল একবার একবার বদনে নাম কর ওরে আমি যে তোদের পিতা আমি যদি তোদের না শিখাই তোদের কে শিখাবে বল তাই তো আগে নিজে আমি আচরণ করেছি আপনি আচুরি ধর্ম জীবের শেখায় আপনি না আচুরিলে জীবে শেখানো না যায় হরি বল আজ নিজে ভগবান হয়ে নয় বা একবার লক্ষ্য করুন একবার ভাবুন অনুভব করুন মহাপ্রভু তিনি তো ভগবান তবুও খোল করো তাল বাজিয়ে মুখে হরি নামে করে ধুলায় গড়াগড়ি দিয়ে কখনো হাতে ধরে পায়ে পড়ে হরি নাম করে বেড়াচ্ছে পাগলের মতো শুধু আমরা উদ্ধার হব বলে একবার নাম করব বলে তার যে কত বড় ত্যাগ আমাদের জন্য কি না করেছে মাত্র 24 বছর বয়সে নিজের সচি মা বুড়ি মাকে ফেলে বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে জনমের মতো নামকে সম্বল করে আমাদের জন্য নদিয়া নবদ্বীপ ছেড়ে তিনি সন্ন্যাসী হয়েছিলেন তাই তো এই নামের মহিমা আজ আমরা এই নাম করে এত শান্তি এত তৃপ্তি পাই কেন কেন আসু গো ওই সংসারে তো সবই পাওয়া যায় তাহলে এই হরিবাসরে কেন ছুটে আসি কি পাওয়ার আশায় বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সুখ না পাওয়া যায় এই হরিবাসরের আসনে সেই সুখটা পাওয়া যায় কি করে বলবো গো কৃষ্ণ নামে গৌর নামে দুঃখটা নয়ন বাড়ি বরিশন করায় কত সুখ কত আনন্দ
আমাদের তো হলো না মা, তোমরা সেই ভক্ত যা পেরেছ তোমরা ওই ভক্তের আসনে বসেছ, কারণ ভগবান ভক্তকে যে বড় ভালোবাসে গো মা। আরে সেই ভক্ত হলে বাবা তোমরা, তিনি শুধু ভালোবাসে তাই নয়, ভক্তকে তিনি মাথায় করে রাখে। বলে হে জি, নারদকে বলে নারদ, এ জগতে সবার তো সবাই আছে, কিন্তু আমার তো ভক্ত ছাড়া আর কেউ নেই। হরি বল হরি বল। তাই তো আমি বৈকুণ্ঠে বসে থাকি। কখন আমার ভক্তরা একত্রিত হবে, তারা একত্রিত হয়ে হরিবাসরে দেবে, আর ওই হরিবাসরে একসঙ্গে হরিনামের খেলায় মেতে উঠবে। আর হরিনামে করতে করতে যখন বিভোর হয়ে যাবে, কে পিতা কে পুত্র যখন ভুলে যায়, সকলে একে অপরের চরণ ধরে কাঁদে, তুলায় গড়াগড়ি দেয়, তখন আমি ওই বৈকুণ্ঠে থাকতে পারি না নারদ। নারদকে বলছে নারদ, আমি ওই বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো নারদ? সদা সর্বদা পাবে আমায় কোথায় জানো? বৈকুণ্ঠে নয়, যোগীদের হৃদয়েও নয়, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নামে গুণাগুণি সংকীর্তন করে। আর ওই দূরে দাঁড়িয়ে দেখি তারা একে অপরকে জড়িয়ে ধরে আমারই নাম লয় আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। তখন নারদ আমি নিজেকে ধরে রাখতে পারি না, একে অপরকে কোলাকুলি দেয়। আর ওই দুজনার মাঝে যে ফাঁক থাকে, সেই ফাঁকের ভিতরে প্রবেশ করে আমিও তাদের সঙ্গে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদি নারদ, তাদের সঙ্গে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদি। কি পাওয়ার আশায় জানো? কি আশায় আমি আসি ভক্তের কাছে, তাদের এই হৃদয় মন্দিরে কেন প্রবেশ করি জানো? শোনো নারদ, ভক্তরা যখন একে অপরকে কোলাকুলি দেয়, তাদের মাঝে আমি কেন প্রবেশ করি জানো নারদ? শোনো, আমি যে তাদের একটি বস্তু বড় ভালোবাসি, আর শুধু সেটা পাওয়ার আসি আমি ছুটে আসি। সেটা কি জানো নারদ? শোনো শোনো, ওই ভক্তের চরণ ধুলি ভগবান বলে নানু, আমি অঙ্গে অঙ্গে মাখি নারদে হে তাই গৌর হরি বল হরি বল। ভক্তের চরণ চরণে ধুলি আমি অঙ্গে গৌর হরি গৌর হরি অঙ্গে মাখি মাগো, এই হলো সেই হরিবাসর। এটা তোমার আমার মুখের কথা নয়, স্বয়ং ভগবান নিজ মুখ নিঃসৃত বাণী। যেখানে ভক্ত সেখানেই আমি। তাহলে ভক্তরা যখন কোলাকুলি দেয়, চরণ ধুলা অঙ্গে মাখে, তখন আমি সেই ভক্তের মাঝে প্রবেশ করি। তাহলে এই সুযোগটা কেন হারাচ্ছ গো? ভক্ত চরণ ধুলা মাখো, একে অপরকে কোলাকুলি দাও, এ জীবন ধন্য করো। এ ভক্তের চরণ ধুলা যে বড় মূল্যবান, এ সময় কাটিও না হেলায়। ভগবান নিজে আসছে তোমাদের চরণ ধুলা মাখতে, তাহলে আমরা ভক্ত পেয়ে আজ দূরে থাকবো কেন? চরণ ধুলা মাখো, জীবন ধন্য করো। তাই গৌর হরি বল হরি বল। ও আমি ভক্ত
ভক্ত মাঝে যাই গড়া গরি ভক্ত মাঝে যায় ও যাই গড়া গড়া গরি নিতাই গৌর হরি বল হরি বল। চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্ত ভক্ত মাঝে যাই ও যাই গড়া গড়া গো গড়া গরি ভক্তের চরণ ধুলি চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ও আমি ভক্ত মাঝে যাই গড়া গরি নিতাই গৌর হরি বল হরি বল। ভালোবাসি ভক্ত মাঝে যায় যায় গড়া গরি আমি ভক্ত বড় ভালোবাসি এই ভক্ত মাঝে যাই গড়া গরি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি আমি ভক্ত বড় নারদ ভালোবাসি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি এই যুগে যুগে আমি তাই তো আসি। ভক্তের চরণ ধুলি পাবার আসে এই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রেমের গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রেমের
ভগবান কত সুন্দর ভাবে আমাদের ভালোবাসছে, কত সুন্দর ভাবে তিনি নারদকে জানিয়েছে যে আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া আমি আনে জানি না, যুগে যুগে আমি ভক্তের লাগিয়ে আসি। বল হরি বল। কিন্তু মা, ভগবান যে আমাদের জন্য এত কিছু করলো, ভগবান আমাদের এত সুখ দিল, হরিনাম শ্রবণ করে যে শান্তি পাই, আজ আমরা সংসারে পেয়েছি, মাতা হয়েছি, পিতা হয়েছি, আজ এত ভালো আছি। ওমা বলতে পারো তার মধ্যে থেকে ভগবানের জন্য আমরা কে কতটুকু করতে পেরেছি? প্রতিদিন ভগবানের কাছে যাই, তাকে সেবা দিই, মন ভরে আঁচল পেতে যা ভালো লাগে ভগবানকে বলি, তার কাছে চাই, আজ না হোক কাল ভগবান তা পূর্ণ করেই। কিন্তু ভগবানকে কি কোনোদিনই তার কাছে গিয়ে কেউ বলেছি হে দয়াময়, হরি বল। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তো তুমি চালাও, ও প্রভু, না জানি তোমার কত কষ্ট হয়, ও দয়াময় তুমি ভালো আছো তো? হরি বল। কেউ কেউ আমরা জিজ্ঞাসা করেছি? করিনি, কারণ আমরা তাকে সেই আপন ভাবতেই পারলাম না। মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়লাম, মায়ের গর্ভে জঠর যন্ত্রণা সইতে না পেরে কথা দিয়ে দিলাম, প্রভু তুমি একবার ধরায় পাঠিয়ে দাও, তুমি দেখো ধরায় গিয়ে শুধু তোমারই নাম করব, তোমাকেই ভালোবাসবো, তোমারই সেবা পূজা দেব। কিন্তু কেউ বলতে পারবো মা, আসবার সময় এই যে কথাটা দিয়ে এসেছিলাম, ভগবানকে যে কথাটা দিলাম, এই কথা আমরা কেউ রাখতে পেরেছি কি বাবা? পেরেছো? কেউ পেরেছো? কেউ পারিনি। যখনই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি আর মায়ের ওই চাঁদ বদনটা দেখেছি না, ধীরে ধীরে মায়ায় জড়িয়ে গেছি। মায়া পিশাচ আমাদেরকে গ্রাস করেছে, আরো বড় হয়েছি, ধীরে ধীরে চিনেছি কাকে। এগুলো আমাদের জীবনী, ভগবান তো আমাদের জন্য অনেক করেছে, কিন্তু আমরা কি করছি দেখো। ধীরে ধীরে বড় হয়েছি, চিনেছি কাকে? এই যে আমার মাতা, আমার পিতা। আরো বড় হয়েছি, চিনেছি আমার আত্মীয় পরিজন। আরো বড় হয়েছি, চিনেছি এই যে আমার বাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতে জন্মটাই চলে গেল। হরি বল হরি বল। চলে যাবার দিন এসে গেল, জীবনের সূর্য ডোবার সময় হয়ে গেল। হরি বল। সেই শিশুকাল থেকে বৃদ্ধ হয়ে গেলাম, কতগুলো দিন পার হয়ে গেল, কিন্তু আজও বুঝলাম না প্রভু তুমি আমার কে। আজও বুঝলাম না যে এ জগতে যাদের নিয়ে আপন করে থাকি তারা আমার আপন নয়। আমার আপন তো প্রভু শুধু তুমি আর তোমার ওই রাঙা চরণ যুগল। তাই দয়াময় তোমার চরণে জানিয়ে গেলাম, আমরা তো অধম, কোনোদিন যদি আমরা ভুল করে তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আমাদের ভুলে যেও না, তুমি যেন প্রভু আমাদের ভুলে যেও না। কারণ আমরা যে ভগবানের, আমরা এ জগতে যত জীব আছে, কারো যদি কোটি কোটি টাকার মালিক হয়, সে মা কোটি কোটি টাকা আছে তার, শেষের দিনে বলে তার যে পরিচয়, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় বাবা, কাঙাল ভিখারি যার কিচ্ছু নেই, তারও একই পরিচয়, একই জায়গা। সেটা কোথায়? বলে এ জগতের মাতা পিতা যে পরিচয় দিয়েছে, ও পরিচয় ওই মৃত্যুর পর্যন্ত। মারা গেলে 2-3 মাস পরে আর নাম মনেও থাকবে না। তাহলে আমাদের আসল পরিচয় কি? বললেন এ জগতে যত জীব আছি আমাদের প্রত্যেকের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই গৌর হরি, আমরা সবাই ওই গোবিন্দ চরণের দাস, এটাই আমাদের পরিচয়। আর আমাদের বাড়ি বলে কেন? যে বাড়ি আমি কষ্ট করে করেছি, সন্তানদের করে দিয়েছি, ওটাই আমার বাড়ি। যেখান থেকে কীর্তন শুনতে এলাম ওটাই আমার বাড়ি। মা ওইটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি। ও বাড়ি আগে থেকে ছিল, হঠাৎ একদিন তুমি এসেছো, আবার ওই বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে? থাকবে না তুমি আমি, থাকবো না তুমি আর আমি,
চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। তাহলে ওই যে 5 তলা 2 তলা 1 তলা নিয়ে আমার করি, ও বাড়ি আমার বাড়ি নয়। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? বলি ওই 1 তলা 2 তলা 5 তলা নয়, আমাদের বাড়ি কোথায় জানো? বলি শোনো শোনো, ওই শেষের তালা এই তুলসী তলা। তাই তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তালায় তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, পরে রবে সাধের 5 তলা, আমাদের শেষের তালা তুলসী তলা। ওরে রবি সাদের 5 তলা, বলি শেষের বেলা নিদানের বেলা, ওরে রবি সাদের তাই গৌর হরি বল হরি বল। নিদানের বেলা, তোমাদের শেষের তলা তুলসী তলা। বাচ্চাটা কার? বাচ্চাটা কার? ও নয় শিশু। আপনারা কি শিশু? কি পর্যায়টা চলছে একটু বুঝবেন তো। ওকে একটু ধরে রাখুন। ও নয় বোঝে না, আপনি তো বোঝেন। এই তো আমাদের অবস্থা। কি করে পাবো তার চরণ? মনটাই তো দিতে পারি না। এ মন তো চঞ্চল, এ মন যে এমন, এ মন কারো কথা শোনে না। হরি বল হরি বল। ওই পাগল ভক্তরা ওই যে বৃন্দাবনে বৈষ্ণব, তারা গোবিন্দ চরণ পাবে না, পাবো আমরা? এ জন্মে হবে না। দেখবে মন্দিরে যখন সেবা পুজো দি ভগবানের নাম করতে যায়, সারা দিনের কাজে যত না মাথায় আসে, তত মাথায় ওই পুজো দিতে গিয়েই আসে। আসবেই তো মা, কারণ তখনই তো মনটা বেশি চঞ্চল হয়ে যায়। চরণ ধরে বলছি, সবাই একটু এক মন দাও। চলে যাবার সময় হয়ে যাচ্ছে মা। জীবনের শিশুকাল চলে গেছে, যা খুঁজলেও পাবে না। যৌবন চলে গেছে বাবা, যা চাইলেও আর হবে না। বৃদ্ধকাল আগত। আজও যদি হরিনামে না পড়ি, আজও যদি না বুঝি যে প্রভুর চরণে ছাড়া, হরিনামে ছাড়া আমাদের গতি নাই, তাহলে একদিন ওই বিছানায় কোণে বসে শুয়ে শুয়ে অঝরে দুঃখের কান্নায় ভাসতে হবে। হরি বল হরি বল। এই গ্রামেই দেখবে মা, কত মাই আছে, কত বাবা আছে, বিছানায় পড়ে আছে। তারা চাইলেও এখানে আসতে পারছে না। কাউকে বললেও কারো সময় নেই হাত ধরে যে একটু কৃষ্ণ কথা শুনবো, রে আমায় একটু দিয়ে আয়। সে সময় নেই কারো। আজ যদি কৃষ্ণ নামে না করি, তাহলে শেষের দিনে যখন এই তুলসী তলায় শোবো আমি যদি মারা যাই, আমার বাড়িতে যদি আমার এই দেহটা যায়, তখন আমাকে ওই 5 তলার ভেতরে আর জায়গা দেবে না বাবা। সেদিন আমার মাতা পিতা যে আমাকে এত ভালোবাসে, সেই কি করবে? যদি ঘরে মরে যাই তো বলবে বাইরে নিয়ে আসো তাড়াতাড়ি। আর যদি রাস্তায় মরি, তাও ঘরে জায়গা হবে না, উঠোনে দিতে হবে। হরি বল হরি বল। কি তাই তো? ভুল বললাম? সেদিন এই তুলসীর তলাই হবে আমার আসল বাড়ি, আমার আসল জায়গা। যে তুলসীর তলাটা এই জগতের মাতা পিতার নয়, আমার জগৎ পিতা। আমি যে তার সন্তান। যখন শুয়ে থাকবো, এই জগতের পিতা বলবে, ওরে তাড়াতাড়ি একটু গুছিয়ে ফেল, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। হরি বল হরি বল। সেদিন আত্মীয় পরিজন তাড়াতাড়ি করে দামি অলংকার গুলো খুলে ঘরে নিয়ে যাবে। সেদিন আমার আর ওই ঘরে যাওয়া হবে না। সেদিন পরব অলংকার, কৃষ্ণ নামের অলংকার। অঙ্গে দেবে একটা নামাবলী, নয়নে দেবে 2টো তুলসীর পাতা। আর যে নাম আজ মনে দিনা, সেই খোল করতাল বাজবে, আর আমি কাঁধে চড়বো। আর আমার পিছে সবাই হবে ভাগ্যবান ভাগ্যবতী জীব। সবাই বলবে বলো হরি বলো হরি বলো হরি। আমার পিছে সেদিন যারা থাকবে সবাই ভাগ্যবতী হবে, ভাগ্যবান হবে। কিন্তু সেদিনই তো আমার দেখি প্রাণ থাকবে না। ওই কাঁধে করে যাবে আর মাথাটা দুলবে। কি বলবো জানো? হৃদয়ময়, জীবনে অনেক সুযোগ তুমি দিয়েছিলে। এই কৃষ্ণ ভজিবার দেহ পেয়ে কিঞ্চিত তোমার সেবায় সময় মতো দেহকে লাগাতে পারিনি।
তবে আজ আমার শিশির দিনে সবাই হরি বলছে প্রভু, আমি হতভাগা, আমার ভাগ্যে আর হরি বলা হলো না, হরি বল। আর কৃষ্ণ বলা হলো না। তাই সকলের চরণ ধরে বলছি, এ শুধু আমার জীবনই নয়, এ আমার প্রত্যেকের জীবনই। এখন আছি, কাল থাকবো কিনা কেউ বলতে পারি না। এখন অব্দি বেঁচে আছি, কালকে থাকবো কিনা জানি না। তাই চরণ ধরে বলি, সময় থাকতে নাম করো, নাম বিনে গতি নাই গো, গতি নাই। একবারে জীবনের সময় চলে গেলে, বৃদ্ধ হয়ে গেলে বিছানায় যদি পড়ে যাও, তাহলে ওই দাঁত পড়ে যাবে, কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না, চলতে পারবো না, সেদিন আর হরি বলতে পারবো না। সেদিনই চাইলেও হরি বলতে পারবো না। শুনেছি বা দেখেছি, বয়স হলে অনেক সময় এই চোখের জলটাও শুকিয়ে যায়। সেদিনই চাইলেও দাপাবে, তবু দু ফোঁটা বাড়ি তার চরণে দিতে পারবো না, সে কেড়ে নেবে। শুনেছি বাক শক্তি হারিয়ে যায়, সেদিন হা হা করবে, কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে না। তাই এখনই সুযোগ, এখনই সময়, করে নাও হরি নাম, গুছিয়ে নাও পারির করি। বাবা কান্দারি বইটা নিয়ে দাঁড়িয়ে আছে, শেষের দিনে যেদিনে যাবে তাকে বলতে হবে যে প্রভু পারাপার হব করি নাই আমার, তাই সংসারে দিয়েছ তুমি, তাই যতক্ষণ তোমার নাম করেছি, করতালি দিয়েছি, উলুধ্বনি জয়ধ্বনি করেছি, এই সকল কিছু করে একটু করি গুছিয়েছি প্রভু। এই করিটা তুমি হরি নামের করি মনে করে তুমি আমায় নিজ হাতে নিয়ে, নিজে হাতে ভব সিন্ধু বইটা দিয়ে পার করে দাও। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কারণ জীবনের দুটো পালা চলে আমাদের, একটা হলো আসার পালা, আর একটা হলো যাওয়ার পালা। বাবা আসার পালা সবার হয়ে গেছে, এবারে দিন গোনো যেতে হবে। ছোট কি বড়, মায়ের গর্ভে কি বৃদ্ধ, কখন যে কাকে চলে যেতে হবে কেউ জানে না। কারণ অভিনয়ের মঞ্চে অভিনয় করেছো, আর মালিক হচ্ছে ভগবান। যখন যাকে ভালো লাগবে মধ্যখান থেকে তুলে নিয়ে চলে যাবে। তাই সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। তাই চলুন, আজ যখন সবাই আমরা একত্রিত হয়েছি, কাল সুযোগ হয় কি না হয়, সবাই মিলে বদন ভরে বাঘ তুলে একটু হরিনাম করি। আজ হরিনাম করে মহাপ্রভুকে একটু সুখ প্রদান করি। কারণ সংসারে জীবিত আমরা, সংসারে থেকে যতই চাই হয় না গোমা। তাই আজ সুযোগ পেয়েছি, সবাই মিলে মন ভরে, মন খুলে, বদন ভরে হরিনাম করো আমার সঙ্গে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই বাঘ তুলুন আমার সঙ্গে, সবাই নাম করবেন। ও বাবা হাত তুলে, কারণ একবার ওই যে বলেছি বাঁশের দোলা উঠলে কিন্তু আর হবে না করা। তাই আজ সুযোগটা হয়েছে, সবাই করো। সবাই তোলো, হাত তুলুন, হাত তুলুন, বাহু তুলুন, সবাই একটু বাহু তুলে। কি হলো এদিকে ও মায়েরা হাত তোলো সবাই। কি হলো তোমাদের হাত কোথায়? হ্যাঁ ঠিক আছে, এদিকে এইদিকে। ও বাবা হাত তুলে সবাই, সবাই পেছনে যারা আছেন একটু নাম করবেন, এই সুযোগ আর কাল হবে না। হরি বল, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে নাম তো সবাই জানেন, হ্যাঁ? তাহলে সবাই করবেন। কিভাবে করবেন? আপন আপন খোল করতাল বাজিয়ে। কারণ এই দেহটা কিন্তু একার দেহ, এসেছি একা,
যেতে হবে একা। এখন তো অনেক সঙ্গ হয়েছে, মাতা পিতা সন্তানাদি, কিন্তু কেউ যাবে না। যেদিন যাব সেদিন একাই যাব। এসেছি একা, যেতে হবে একা। শুধু হাতটা ধরবে কে? আমার ভগবান। হরি বল। তাহলে তার জন্য নামটা করে রাখতে হবে। তাহলে ভজনটাও একা। তাহলে ভজন কি করে? মহাপ্রভু বললেন প্রত্যেককে খোল করতাল দিয়েছি, যার যার খোল করতাল বাজিয়ে নির্জনে বসে হাতে করো কাম, মুখে করো শ্রী হরির নাম। কি করে করবে ওমা? খোল করতাল কোথায় তোমাদের? দেখাও, এটাকে কি বলে? করতাল, তাই তো? তাহলে করতাল তো পেলে, এই যে করতাল আর মাটির মৃদঙ্গ, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে তোমাদের খোল কোথায়? খোল কোথায়? হরি বল, বলো। এই দেহটা একটা খোল, হরি বল, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। আর ততদিনই ভালো থাকবে। এই যে বাজে মানে দুটি অর্থ, একটা হলো বাজনা বাজে, আর একটা হচ্ছে কেউ খারাপ হয়ে গেলে মানে তুই বাজে হয়ে গেছিস। এই দেহটা যেদিন পচা হয়ে যাবে, মানে দেহ থেকে প্রাণ উড়ে যাবে, সেদিন কিন্তু এই দেহটা বাজে হয়ে যাবে। সেদিন কিন্তু চাইলেও আর বাজাতে পারবে না। তাই আজ আছে প্রাণ, আজ আছে হরিনাম, সবাই মিলে করো আপন আপন খোল। এই খোল আর করতাল বাজিয়ে যখনই সময় পাবে তখনই হরিনাম করবে। কর্ম করো কিন্তু ভেতরে হরিনাম বাজাও, আপন আপন। করতাল বাজাও দেখি কেমন, একটু জোর দেখি করতালে। সে কি এত কম কেন? আজকে সবে শুরু, একটু জোর দিয়ে বাজাও, একটু জোরে বাজাও দেখি। হ্যাঁ, পিছনের হাতগুলো একটু বাজালে ভালো লাগবে। হ্যাঁ, এই হাত কিন্তু শুধু সংসারে কর্ম করলে হবে না, এখানেও কৃষ্ণের সংসারে এসে বসেছো, এখানেরও কর্ম আছে। এই যে করতালি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিবল, ধুলাই গড়াগড়ি, এগুলো কিন্তু এখানের কর্ম, তাই না? তাহলে বাজাও সবাই, করতাল বাজাও। করতাল বেজে কি বলছে? সবাই মিলে নাম করো, বলো হরে কৃষ্ণ। জোরে গাইবে, জোরে। হ্যাঁ, বাহ, গাও। তোমার আমার জন্য না, তার জন্য। হরি বল। হ্যাঁ, ও বাবা গাও। এই তো হরে কৃষ্ণ, জোরে হরি বল। গাইছো? সবাই গাও বাবা। নিতাই গৌর হরি বল। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি নাম করে ভালো লাগলো? ভালো লেগেছে? ভালো তো লাগতেই হবে। হৃদয়ের সুখটা একমাত্র হরি নামে দিতে পারে, প্রকৃত সুখ। হরি বল। তাই আজ আমার গৌর হরি সেই সুবল সখা অর্থাৎ গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছি, গৌরী দাস তুমি তো জানো তুমি কে, আর আমি তো জানি আমি কে। আজ কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধার কথা মনে পড়েছে, সেই সুবল মিলন, সেই কথা মনে পড়েছে তার। তাই বলছে কি, বললেন তুমি হে মরম সখা আহা পরাণ সরে, তুমি হে মরম সখা পরাণ শহীদ। ওগো আমার মনের কথা তোমাতে বিধিত, আমার মনের কথা তোমাতে বিধিত। বললি তুমি সবে জানো ভাই, তুমি সব জানো ভাই, আমার এই মনের কথা তুমি সবে জানো ভাই। বলি আমার মনের বললে বলে কি আর বুঝাইব, হৃদয় গৌর হরি বল, হরি বল। তুমি সব জানো আজ ভাই, বলে কি আর বুঝাইব, তুমি সব জানো ওরে ভাই, বলে কি আর বুঝাইব, বলি তুমি সব জানো ভাই। তুমি সব জানো ভাই। তুমি মরমী সখা আমার সুবল, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ এলাম আমি কৃষ্ণচন্দ্র। তাই রাধার কথা মনে পড়ছে, তাই কি করবে? রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। রাধারে আনি আমরে দেখা রে সুবল, হরি বল, হরি বল। আমরে দেখা রে সুবল, রাধারে আনি আমরে দেখা রে শুভ। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল,
রাধারে আনিয়া মরে দেখারে সুবল ও সুবল একবার বলে না কোথায় গেলে রাধা পাবো, কারণ প্রাণে যে বাঁচি না, যদি রাধারানীকে না দেখি আমি প্রাণে বাঁচবো না। এই বলে আমার মহাপ্রভু আজ রাধে রাধে বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই গৌরীদাসীর কোলে ঢলে পড়েছে। আর এই ভাব দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ দয়াময়ের ভাবটি কেমন। এ রাধা মোহন প্রেমময় এ রাধা মোহন প্রেমময় ভাস গোপত গো রঙ্গলীলা করিলেন প্রকাশ। হরি গোপত গৌরাঙ্গ লীলা করিলা আর প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা সেই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ যে করিলা। গোপত গৌরাঙ্গ ওই ব্রজে যাহা গোপন ছিল এটাই গৌর হরি বল হরি বল। প্রকাশ যে করিলা ওই বোঝে যাহা গোপন ছিল, প্রকাশ যে করিলা ওই বোঝে যাহা গোপন ছিল, প্রকাশ যে করিলা আহা প্রকাশ যে করিলা। এরা রামহনে কহে করিলা প্রকাশ হে রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে ধৌকেটা নাক ঝিনি ধইয়া তাকেটা নাক ঝিনি ধৌকেটা ধৌকেটা নিকি তাকিতে রেখেটা তাকেটা নিকি তাকিতে তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা ঝা তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা ঝা তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা ধৌকেটা নাক ঝিনি ধই তাকেটা নাক ঝিনি ধৌকেটা নিকি তাকিতে রেখেটা তাকেটা নিকি তাকিতে তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা ঝা তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা ঝা তা ঝৌদের রেখেটা তাকিতে রেখেটা কাশো হে এ রাধা মোহন ধরে খিটা ধরে খিটা